রাজধানীর আদাবরে রিপন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ভোররাতে ঘুমন্ত রিপনকে এলোপাথারি কোপায় বেলচামনির এবং তার গ্রুপের সদস্যরা। জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিতেই এই হত্যাকাণ্ড। আশিক মাহমুদের প্রতিবেদন, ছবি তুলেছেন এস.এ. বাপ্পি। প্রাণপ্রিয় স্বামীকে হারিয়ে এভাবেই দিনরাত বিলাপ করে চলেছেন রিপনের স্ত্রী আরজু বেগম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গত 5 দিন হলো কোনো কিছু বলেই তাকে সান্ত্বনা দেয়া যাচ্ছে না। তার একটি চাওয়া, বিচার চাই, বিচার চাই। পরিবারের সদস্যরা জানায়, গত মঙ্গলবার এই ঘরেই স্ত্রী সন্তানদের সাথে ঘুমিয়েছিল রিপন। ভোর রাতে বেলচামনির গ্রুপের সদস্যরা অতর্কিত হামলা করে রিপনকে এলোপাতারি কোপায়। আয়া প্রথম কবি দিছে মাথার ভিতরে, আর আব্বু পইরা গেছে ওই ফ্রিজের চিপার ভিতরে, আর আন্দা গান্ডা কোপ দিছে রাকিব, তারপরে বেল্টুমনির ফার্স্ট কোপ দিছে, তারপরে হচ্ছে রাকিব, তারপরে ছিল জাহিদ, তারপরে ছিল ওই যে ফরমা জামাল। আলমারির পিছনে পলাইছিল, ওইখানেই মাথার ভিতরে কোপ দিছে, তারপরে ওইখানে পড়ে গেছে। রিপনকে কুপিয়ে চলে যাওয়ার সময় হামলাকারীদের একটি ছবি ৭১-এর হাতে এসেছে। ছবিতে মাঝখানে মাথায় সবুজ কাপড় বাঁধা এই যুবকের নাম মনির ওরফে বেলচামনির। তার পাশে এই যুবক রুবেল ওরফে কুমির রুবেল। আশপাশের সবাই তাদের সহযোগী। এই সন্ত্রাসীদের তাণ্ডবে অতিষ্ঠ আদাবর মোহাম্মদপুরবাসী। এরা বেসিক্যালি এখানে হচ্ছে মাদকের একটা সাম্রাজ্য করে তুলছে, মাদক বিক্রি করে আর বিভিন্ন লোকদের ছিনতাই করায়, এরা হচ্ছে হ্যান্ডেল করে। এখানে আস্তানা গেড়ে এদেরকে সমস্ত নিয়ন্ত্রণ করে। এখানে একটা মেয়ে মানুষ রাস্তা দিয়ে হাইটা যাইতে পারে না, ওই ছুরি ঢুকায় ছুরি গলায় রাখা সবকিছু নিয়ে যায়। ওদের জন্য কোনো মেয়েরও শান্তি পায় না। ও এলাকায় ঘুরতো, নেশা করতো, মানুষের নির্যাতন করতো, ঠিক আছে, যে কথা না শুনতো তার উপরে আর কি এভাবে অত্যাচার করতো। ওর কাজ হলো একটা, ও যার ধরে ক্লিয়ার। ওরে ফাঁসি চাই, নাইলে আমাকে এই এলাকাবাসীর হাতে ওর উড়াই দিবেন, আমরা এটার বিচার করব। স্থানীয়রা বলছে, কবজি কাটা আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর মাথা চাড়া দিয়ে উঠেছে মনির ওরফে বেলচামনির। তার সাথে রয়েছে রুবেল ওরফে কুমির রুবেল, জামাল ওরফে ফরমা জামাল, রাকিব, বাবু, সাহস সহ আরও বেশ কয়েকজন। সম্প্রতি আদাবরে পুলিশের ওপর হামলার ঘটনায় এই সন্ত্রাসী গ্রুপটি জড়িত বলেও জানা গেছে। মনির, কুমির, ওদের সাথে আর জাহিদ, পরে রাকিব, কুমির রুবেল, এগুলো অনেকগুলো আর একটা সংঘবদ্ধ চক্র। ওরা ওই কোন কিছুদিন আগে পুলিশ যোগ্য পাইছে, এটার সাথে ওরা জড়িত। হ্যাঁ, কিন্তু মানুষ আমরা ভয়ে কই না। ওই আনোয়ারের তো অনেক ভয়াবহ। রিপনকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে আদাবর থানায় মামলা করেছেন। আসামি করা হয়েছে বেলচামনির সহ 10 জনকে। পুলিশ বলছে, আদাবর এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতেই এই হত্যাকাণ্ড। মাদক ব্যবসার টাকা পয়সা পাওয়া না পাওয়া নিয়ে বিষয়টা শুনতেছি যে ওখানে নাকি কবজি কাটা আনোয়ারি বলে সবচেয়ে বড় লিডার ছিল। ও তো নাই, ও তো গ্রেপ্তার। এরও ধরার পরে নাকি এখন বেলচামনি নাকি তার দায়িত্ব নিছে। আদাবর 10 নম্বরের এই বালুরমাঠ এলাকাটি অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কবজি কাটা আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর এই অপরাধের স্বর্গরাজ্য নিয়ন্ত্রণ করছে মনির ওরফে বেলচামনির। আর এই ছাদের উপরেই মনিরের একটি আস্তানা ছিল। এখানে ডেকে এনেই মানুষকে নির্যাতন করা হতো। এই ছাদের উপরে সেই আমরা মনিরের ব্যবহৃত একটি বিশেষ হাতুড়ি উদ্ধার করেছি। এই হাতুড়ি দিয়েই মানুষকে নির্যাতন করতে বলে জানা গেছে। এই এলাকার মানুষ এই মনির সহ যারা সন্ত্রাসী রয়েছে তাদের দৌরাত্ম্য থেকে মুক্তি চায়। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।